আসসালামু আলাইকুম। আজ শনিবার 14ই বৈশাখ, 17ই শাওয়াল, 27শে এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। দেশে টিআইএন বা করদাতা শনাক্তকারী নাম্বারধারীর সংখ্যা বেড়েছে। বিপুল সংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা করজালে সম্পৃক্ত হচ্ছেন বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থবছর শেষে টিআইএনধারী সংখ্যা ছিল 90,02,552। চলতি 2023-24 অর্থবছরে জুলাই থেকে 25শে এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে 12,19,524, যা এর আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। মাঠ পর্যায়ে অফিসগুলোতে মনিটরিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র পিএসআর দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারী সংখ্যার বাড়ছে বলে মনে করে রাজস্ব বোর্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের 19তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের ঢাকায় বনানীতে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আব্দুস সামাদ আজাদ 1922 সালের 15 জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের মধ্যে একজন। 75 পরবর্তী আওয়ামী লীগ পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। 1996 সাল আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 2001 সালের শেষ নির্বাচনে আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জের 3 আসনে বিজয়ী হন। 2005 সালের 27শে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ.কে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী আজ। 1962 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। শেরেবাংলা এ.কে ফজলুল হক 1873 সালের 26শে অক্টোবর ঝালকাঠি জেলার রাজপুরে সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। 1940 সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি 21 দফা দাবির প্রণেতা ছিলেন। শেরেবাংলা এ.কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও আলোচনা সভা। মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল থেকে 3 দিনের আয় বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে বিআরডিবি হলরুমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানা এর উদ্বোধন করেন। এতে উপজেলার 25 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে 12,05,000 টাকার ঋণ বিতরণ করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই আয়োজন করেছে। মৌলভীবাজারে প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন, ডায়রিয়া, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন ডক্টর চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুল হক। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এই আয়োজন করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি আজ সিলেট সফরে আসছেন। তিনি বেলা 12টায় আনফরে-ডাঙ্গা নির্মাণাধীন ব্রিজের এবং বিকেল 3টায় গোয়াইনঘাট জিসি নন্দীরগাঁও ইউনিয়নের ভায়া জোলারমুখ বাজার রাস্তা নির্মাণের পুনর্নির্মাণ কাজের অগ্রগতি প্রদর্শন করবেন। পরে বিকেল 3:30টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে ভুট্টা মারাই যন্ত্র এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণ করবেন। বিকেল 4টায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রণোদনা বিতরণ করবেন। আগামীকাল সকাল 10টায় জৈন্তাপুর উপজেলা হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করবেন এবং বেলা 2টায় খগাইল পিআই ব্রিজ হতে খগাইল বাজার সংযোগ রাস্তার এইচবিবি রাস্তার উদ্বোধন শেষে বেলা 3টায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নির্মিত টুকের বাজার মার্কেট উদ্বোধন করবেন। পরে বিকেল 4টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করবেন। মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ কামিলাবাদ জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে চুবরা কোদালিছা
পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে পৌর মেয়র ফজলুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৌরসভা নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নের প্রকল্পের আওতায় 760 মিটার দৈর্ঘ্য রাস্তা নির্মাণ ও 1320 মিটার দীর্ঘ ড্রেনের নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 4 কোটি 11 লক্ষ টাকা। পৌর প্রকৌশলী দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় এবছর হারভেস্ট মেশিন দিয়ে অল্প সময় ঘরে ধান তুলতে পেরে খুশি কৃষকরা। ইতিমধ্যে হাওরে 70% ধান কাটা শেষ হয়েছে। 30 এপ্রিলের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল হাওরে ধান কাটা প্রায় শেষ হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অফিস। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 13,70,200 মেট্রিক টন, যার বাজার মূল্য 4,102 কোটি টাকা। খেলার খবর ক্রিকেট। সিলেটের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ইয়াং ভিক্টর ক্লাব জালালাবাদ ক্লাবের মোকাবিলা করবে। গতকাল শিক্ষার্থ পাইনিয়ার্স ক্লাব 8 উইকেটে ব্লু নবাগত ক্রীড়াচক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ব্লু নবাগত ক্রীড়াচক্র 2 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 70 রান করে। জবাবে শিক্ষার্থ পাইনিয়ার্স 11 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে ঝড়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। সিলেটের সদর উপজেলা খাসরগাঁও মাঠে পপুলার যুব সংঘ আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ইনাতাবাদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় মাঠে গতকাল ফাইনাল খেলায় তারা 2-1 গোলে বানাগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। বেলা আজ 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।